হ্যালো ফ্রেন্ডস, মোস ড্রিম কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব বোয়াল মাছের রেসিপি। তাহলে তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। দেখো, আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি নুন হলুদ মাখিয়ে নিব। এবার আমি দিয়ে দিব নুন। দেখো, আমি নুন দিয়ে দিলাম। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মাছগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। দেখো, মাছগুলো আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। বোয়াল মাছ কিন্তু ভাজার সময় ফোটে, তাই আমি একটু সর্ষের তেল মাছগুলোতে মাখিয়ে নেব। দেখো, তেল দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিব সর্ষের তেল। আমি রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়েই করব। তেলটাকে আমি ভালো করে গরম হতে দেব। দেখো, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিব। আমি সব মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছগুলো আমি হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে বোয়াল মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। দেখো, মাছটা আমি উল্টে দিয়েছি। এবার আমি মাছের ওই সাইডটাও হালকা করে ভেজে নেব। দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিব। তোমরা চাইলে মাছটাকে কাঁচাও দিতে পারো, কিন্তু মাছের একটু আস্তে আস্তে গন্ধ আছে, যার জন্য আমি একটু হালকা করে ভেজে নিলাম। দেখো, আমি সব মাছগুলোকে তুলে নিয়েছি। এবার আমি রান্নাটা করব। মাছ ভাজা তেলে আমি আরেকটু তেল দিয়ে দিব। দেখো, তেল গরম হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে দিব। ফোড়নে দেব আমি দারচিনি, এলাচ আর লং। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ বাটাটা আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো, পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচিগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি টমেটোগুলোকে মশলার সাথে ভালো করে ভেজে নেব। দেখো, টমেটোটা আমি মশলার সাথে ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব আমি আদা বাটা। আমি 1 চামচ আদা বাটা দিলাম। আর দিব আমি আধা চামচের মতো রসুন বাটা। এবার এটাকেও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো, আমি এইভাবে ভালো করে নাড়াচাড়া করে আদা আর রসুন বাটাটা মশলার সাথে ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা আর জিরে বাটা। আমি একসাথে জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম।
এবার জিরেটাকেও আমি ভালো করে সব কিছুর সাথে ভেজে নেব। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষতে দেব। দেখো মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিব আমি পরিমাণ মতো নুন। দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। মশলাটাকে এইভাবে আমি নাড়াচাড়া করে ভালো করে কষে নেব। এবার দিয়ে দিব আমি মশলা ধোয়া জল। দেখো আমি মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম যাতে তলে লেগে না যায়। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখো মশলার কালারটা সুন্দর হয়েছে। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নিব আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। দেখো মশলাটাকে তোমরা যত কষাবে অতই খেতে স্বাদ হবে। দেখো মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে। দেখো মশলাটা কষা হয়ে গেছে, মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, বেশি জল দিলাম না কারণ এটাকে আমি ঝোল করব না, একটু মাখো মাখোই করব। এবার আমি ঝোলটাকে ফুটতে দেব। ঝোল ফোটা হয়ে গেলে মাছগুলোকে আমি পরে দিয়ে দিব। দেখো ঝোলটা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দেখো আমি সব মাছগুলোকে দিয়ে দিলাম। এবার আমি ঝোলটাকে শুকিয়ে নিব। দেখো ঝোলটা একদম শুকিয়ে গেছে আর আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দুটো। দেখো ঝোলগুলো শুকিয়ে একদম মাছটা মাখো মাখো হয়ে গেছে। তোমরা চাইলে এখানে একটু গরম মশলাও দিতে পারো। দেখো আমার বোয়াল মাছের ঝালটা রেডি হয়ে গেছে। তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।
তাহলে বন্ধুরা আজকে এতটুকুই। আমি আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।